নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে সাগরের কৃপায় ভালো আছি। এটা হচ্ছে সোমবার সকালের ভিডিওটা তোমাদেরকে বলতেছি। তো মঙ্গলবারের ভিডিওটা তোমাদেরকে দিতে পারি নাই, তো সেই ভিডিওটাই বুধবারে আজকে দিচ্ছি। তো দেখতে থাকো ওই ভিডিওটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘোরাঘুরি একটু বেলা করে উঠেছি, দেখতেই পাচ্ছ রোদ উঠে গিয়েছে। তো এসে একটু বাগানে দেখালাম, আর এই যে দেখো এখানে একটু মাচা করেছিলাম আমি। আর এই মাটিগুলো কাটা হয় নাই, মানে একটু জমির পরিমাণ করা হয় নাই সমান করে সুন্দর করে, তো সেগুলো একটু করে নিতে হবে। আর এপাশে হলুদের গাছগুলো দেখতেছি, আর তোমাদেরকে দেখাই। এই হলুদের গাছগুলো কিন্তু আমি সব উঠাইছি। এটা আজকে উঠাই না, এটা কালকে উঠাইছি, সেটা তোমাদেরকে দেখানো। আর এখানে কিছু হলুদের এই যে দেখতে পাচ্ছ একটু একটু করে ভেতরে হলুদ, তো ওইখানটায় থেকে হলুদগুলো এখন উঠাবো। উঠায় দেখো এতগুলা হলুদ ওখান থেকে উঠানো হয়েছে, যেহেতু একা একা ক্যামেরা করা, সেই কারণে আর উঠানো তো দেখাতে পারলাম না, তবে এতগুলো উঠানো হয়েছে। তারপরে এখানে আবার একটু গর্ত হয়েছিল, সেই গর্তগুলো যে ছোট কোদাল আছে সেটা দিয়েই করছিলাম। গর্তগুলো বোঝায় মানে বন্ধ করে দিব। তারপরে আবার এগুলো আবার রেখেও দিতে হবে। গর্ত না করলে এখানটা যেহেতু জল বৃষ্টির জল বসে বসে এই জায়গাগুলো আবার গর্ত মতো হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে এবং ভিতর থেকে জল বসে যায়। তো সেই কারণে করে নিয়ে বসে একটু চাপায় দিলাম। আর এই হচ্ছে ডালিতে করে সব হলুদগুলো রাখতেছি। এই হলুদগুলো এখন আর ব্যবহার হবে না, কিছু একটু ব্যবহার করব, বাদবাকিগুলো আবার চারার জন্য রেখে দিতে হবে। চারার জন্য রেখে দিলে তখন যখন আবার এখান থেকে গাছ উঠবে, আবার লাগালে তখন অনেকগুলো একসঙ্গে হয়। তো এই হলো মোট প্রাপ্তি আমার বাড়িতে লাগানো হলুদের গাছ। মোটামুটি খারাপ হয় না, তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবা। মাত্র কয়েকটা গাছ ছিল, কয়েকটা গাছ থেকে এতগুলো হলুদ হয়েছে। তো এগুলো চারার জন্য রেখে দেব, রেখে দিলে তারপরে আবার ওখান থেকে আবার হবে। তো যাই হোক, সকালে এইসব কাজ করাই করতেছি, কাজটা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। সকালে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে। সকালে চা বিস্কিট খাইলাম, রুটি ছিল, রুটি খাওয়া হয়েছে। যেহেতু আমি আর আমার মেয়ে, মা তো এসব খাবে না, আলাদা খাবার খায় মা, কারণ মা তো নিরামিষ খায়। তো যাই হোক, এগুলো একটু সবজি টবজিও কেটে নিলাম, নিয়ে এই যে স্নান টান করলাম। স্নান টান করে আসছি আর কি ছাদে। তখন প্রায় আড়াইটা ৩টা বাজে হয়তো বা। তো চান করতে একটু বেলা হয়ে গেল, ঠান্ডা, রোদও বেশি নাই, তো এখন কাপড় চোপড় আছে, কিন্তু রোদ লাগতেছে মুখে এখনো, কিন্তু উম, উম, রোদের তাপ নাই কিন্তু রোদ আছে। তো যাই হোক, এই কাপড় চোপড়গুলো এসে দেখি সব কাপড় বাতাসে পড়ে কি অবস্থা। সকালবেলা কিন্তু দিয়ে গিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন উঠায় নিব একটা করে। আবার বাইরে আর ছাদে আসলে একটু করে পরিবেশ তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগে না, তো একটু করে দেখা। এখন দেখো ম্যাক্সিমাম কাপড় চোপড়ই শুকায় নাই, কারণ বাতাসা পড়ে গিয়েছে। আর কম্বলগুলো তো মোটেও শুকায় না, এগুলো তো আছে 2 দিন অলরেডি হয়েছে। পরশুদিন ধুয়েছিলাম, তারপরে এখনো কিন্তু কম্বল শুকায় না, নিচে রয়েছে। তো 4-5টা কম্বল যেহেতু, সেহেতু আর রোদের তো এরকম শীতকালীন রোদ বলে কথা কোনো নাই। তো তখন বিকেলবেলা আসছে, ধরো গাছে একটু জল দিয়ে নেবো, এখানের পাইপ আছে, তো সেখান থেকেই জল দিয়ে নিব। একটা মাত্রই গাছ আছে এখানে, মানি প্ল্যান্টের একটা গাছ আছে, সেই গাছে আর কি জল দেব। ছাদে আগে আমার অনেক বাগান ফুল গাছ ছিল, বিভিন্ন কিছু গাছ ছিল, কিন্তু আমি যেহেতু থাকি না আর এগুলোর প্রতি যত্ন বাবা মা করতে পারে না, আমার ভাগ্নাও সময় পায় না, সে কারণে মাত্র একটা গাছ, কমতে কমতে মাত্র একটা গাছ এখন আছে। আবার সময় পাইলে আমি ছাদে আবার সুন্দর সুন্দর করে গাছ লাগাবো, যখন করব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমার গাছ লাগাতে তো খুব ভালোই লাগে, তোমরা তো জানোই, তো আমি সবসময় গাছ লাগানোরই চেষ্টা করি। তো চলে আসছি কিন্তু এই যে এবার রাত্রেবেলা শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি একটু মানে আহ, তোমাদের সামনে আসলাম। আর এটা পূজা করে আসছি সেই প্রসাদগুলো। আর তো আবার আসছি, মানে সন্ধ্যাবেলা আবার আসছি কাপড়গুলো উঠানোর জন্য। তো দেখো, এই তো সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিক লাগে নাই, তার আগে আগে একটু আসছি, অল্প অল্প রোদ ছিল, সেই সময় আর কি কাপড়গুলো উঠাতে আসছি।
ভুল হয়ে গিয়েছিল। তো ছাদে আসছি। কাপড়গুলো তো মেলেই দিলাম দেখতেই পাচ্ছ। এখন আবার নিচে যাব। তো ঘুম থেকে উঠেই আগে ছাদে আসছি। কারণ আজকে কম্বল শুকাতেই হবে। কারণ আজকে আবার বাড়ি চলে যাব। সেই কারণেই কাজ-টাজ কমপ্লিট করে নিয়ে আজকে আবার একটু নওগাঁতে আসবো। তো আমি দেখো রেডি হয়ে গেলাম। যে বিকালবেলা ৩:৩০ সময় বেরোনোর কথা। বেরোতে ৪ টায় বেজে গেল। তো আমি বের হয়ে গেলাম। মেয়েও রেডি হয়ে গিয়েছে। আমার সঙ্গে আসার সময় আমার সঙ্গে ননদ আসবে। তো তখন আর ফোনে চার্জ ছিল না, ভিডিও করতে পারিনি। তো চলে আসছি বাড়িতে। মানে নওগাঁতে চলে আসছি। চলে এসে দেখুন ওই যে ভেতরে দেখতেছো সবকিছু ঢেকে রেখে গিয়েছিলাম, ওগুলো এমনই আছে। আর এই যে আমার ননদের মেয়ে আসছে আর ভেতরে ননদ আছে, বাবুরে খাওয়াইতেছে। তো যাই হোক পুরা বাসায় এসে বাসার অবস্থা দেখে মাথা খারাপ হয়ে গেছে। এত নোংরা, চারিদিকে প্রচুর নোংরা। আজকে রাত্রে অত কিছু পরিষ্কার করব না। তো বাড়ি থেকে আসার সময় তো দেখো কতগুলো ব্যাগপত্রা হয়েছে, মানে টোপলা হয়ে গেছে, এক গাদা হয়ে যায় এগুলো। তো দেখা গেছে বাসায় তেমন কোনো বাজার কিছু ছিল না। তো আমি বাজার-টাজার করতে গেলাম। হালকা পাতলা কিছু বাজার, কলা, উম তারপরে পেঁয়াজ, রসুন, আ আ আ মানে ডিম, এই জাতীয় টুকটাক জিনিসপত্র সব নিয়ে আসলাম। ডিম নিয়ে এসে রেখে দিয়েছি। এখন ধুয়ে নিব। তো এই হলো অবস্থা। তারপরে সেদ্ধ ভাতই খাওয়া-দাওয়া করলাম আরকি। খাওয়া-দাওয়া করে ডিম ভাজি। খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আজকে কোনো কিছু পরিষ্কার হবে না। তো এই ছিল বন্ধুরা ২ দিনের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভ